আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে অনেক ভালো আছেন। তো গাইস, ইনার নাম হয়েছে বাসুদেব, ইনার বাসা হয়েছে বঙ্গাইগাঁও। আর এই জায়গায় হয়তো আমরা দেখা পাইছিলাম ইনাকে। আর ইনি পালহাজি বাজারে এনে অসুস্থ হয়ে পড়ে আছিল। বেলায় কাম করছেন না? বেলাতে কাম করছে 3 মাস ধরে, বেলায় কাম করছে। কাম করার পরেও এর একটা টাকাও হয়তো মজুরি হিসাবে দেয় না, ওনার হাতে পয়সা পাতি দেয় নাই। তাই আমরা রাস্তার পাড়ের থেকে উড়িয়ে নাই, চেয়ারে এনে বসিয়ে জিগাইতেছি। হয়তো কাকু আপনার বাসা কোন জায়গায়? হ্যাঁ, বঙ্গাইগাঁও। এনার বাসা হচ্ছে বঙ্গাইগাঁও। আপনার ছেলে ছেলে নাই নাকি? গুয়াহাটি থেকে কয়জন ছেলে আছে? হ্যাঁ, 4জন। একজন একজন ছেলে আছে, গুয়াহাটিতে থাকে। আর বঙ্গাইগাঁও কোন জেলায় বাড়ি আপনাকে? বঙ্গাইগাঁও কোন সিধা বাড়ি? জায়গার নাম কি? ডুমগাঁও। বঙ্গাইগাঁও ডুমগাঁও বলে কইছে, গাঁয়ের নামটা ডুমগাঁও। দেখতে পাচ্ছেন অনেক বয়সিয়াল মানুষ। এই মানুষটার সাথে একটা টাকা পয়সা কিছু নাই, মানে এখন কিছু একটা কাজ করছিল, পয়সা পাতি বেলাতে সেই জায়গায় 3 মাস কাজ করার পরে একটা টাকা পয়সা নাকি দেওয়া। নাম কি আছিল এই মানুষটার বাড়ি যে কাজ করছিলেন? কাম করছিলেন আপনি? নগেন। নগেনের বাসায় কাজ করছিল বলে পয়সা পাতি নাকি দেয় নাই। আর অসুস্থ হয়ে রাস্তার পারে। নগেন কি কইছে? আরো আপনার আরো কি কইছে? খাইছ? তো গাইস, দেখতেই পারতেছেন যে আমার হাতে অনেক টাকা, আর এই টাকাগুলো এনাকে দিয়ে সাহায্য করতে চাই, কারণ ইনি অনেক বিপদে পড়েছে। আর ইনি যেন বাসায় যেতে পারে তার জন্য ব্যবস্থা করে দিলাম আমার বন্ধুরা মিলে, এবং আমিও কিছু দিয়ে দিলাম এনাকে। আর ইনার সাথে যে ঘটনাটা হয়েছে, এরকম ঘটনা যাতে আর কারোর সাথে না হয় এই কামনায় করছি আজকে। আমাকে ওই অঞ্চলের নাম হয়েছে পালহাজি। আর এই পালহাজি বাজারে অসুস্থ হয়ে মানুষটা পড়ে আসছিল। আমরা পয়সা পাতি দিয়ে ইনাকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলাম। কাকু খুশি হয়েছেন তো? কাকু খুশি হয়েছে। ইনার বাড়িতে যাতে যাইতে পারে সে একটা আশা রাখতেছি। আর সবাই ভিডিওটারে অতিমাত্রা মানে শেয়ার করবেন, আর কি অতিমাত্রা শেয়ার করে দেবেন। বরপেটা জেলার পালহাজিতে বঙ্গাইগাঁওয়ের একজন বৃদ্ধ মানুষ এই পালহাজি বাজারে এসে রাস্তার পারে পড়ে আসছিল, তাই সবাই দেখে এগিয়ে আসছে। আর আমিও এসে গেলাম এই জায়গায়। এসে মানে দেখলাম যে অনেক অবস্থা খারাপ ইনার, তাই চা দোকানে নিয়ে এলাম। চা দোকানে নিয়ে আসার পরে ইনাকে রবিকুল আর কদ্দুস ভাই একসাথে ধরে নিয়ে আসলো। আসার পর ইনাকে কিছু খাওয়া খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হলো। আর ইনাকে এখন বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে ব্যবস্থা করে দিব, কারণ একজন অসহায় মানুষ, তাই অসহায় মানুষের পাশে সবাই থাকার জন্য দরকার আছে। ইনার নাম হয়েছে বাসুদেব, ইনার বাড়ি হচ্ছে বঙ্গাইগাঁও জেলায়। তাই আমরা